দেশি মুরগি পালনের সহজ কিছু নিয়ম আছে। আর এই নিয়মগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সহজেই দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবেন। আপনারা যারা দেশি মুরগি পালন করেন বা করবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ইউটিউব জুড়ে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। আপনারা দেশি মুরগি কেন পালন করবেন? সাধারণত দেশি মুরগি আমাদের দেশের আবহাওয়া খুব সহজেই মানিয়ে নিতে পারে, যার ফলে দেশি মুরগির রোগবালাই অনেক কম হয়। এছাড়াও দেশি মুরগি বাজারে এদের সারা বছর প্রচুর চাহিদা থাকে, যার ফলে দেশি মুরগি বিক্রয় করতে কোনো ঝামেলা পোহাতে হয় না। দেশি মুরগি ছেড়ে দিয়ে বা উন্মুক্তভাবে লালন পালন করা যায়। আর আমরা যদি উন্মুক্তভাবে বা ছেড়ে দিয়ে লালন পালন করি তাহলে মুরগিগুলো নিজেদের খাবার নিজেরাই কুড়িয়ে খায়, যেমন ঘাস, লতা পাতা, পোকামাকড় এবং বাড়িতে পড়ে থাকা উৎকৃষ্ট খাবার। দেশি মুরগির বাচ্চা ব্রুডিং। আপনাদের বাচ্চাগুলোর যদি মা থাকে তাহলে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হয় না, কারণ দেশি মুরগি তার বাচ্চাগুলোকে সঠিক পরিমাণে তাপ দিয়ে থাকে। আর আপনারা যদি মা ছাড়া মুরগির বাচ্চা পালন করেন তাহলে আপনারা বাচ্চাগুলোকে অবশ্যই সঠিক পরিমাণে তাপ পরিবেশন করবেন, পাশাপাশি মুরগিগুলোকে প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবেন। আর বাচ্চাগুলোর যদি মা বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপ পরিবেশন করে তাহলে কিন্তু মুরগিগুলোর রোগবালাই হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। কিন্তু আপনারা অনেকেই দেশি মুরগির বাচ্চা কিনে পালন করেন। এক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনারা যদি দেশি মুরগির বাচ্চা ক্রয় করে পালন করেন তাহলে আপনারা অবশ্যই বাচ্চাগুলোকে ব্রুডিং অবস্থায় সঠিক তাপমাত্রার ব্যবস্থা রাখবেন, পাশাপাশি বাচ্চাগুলোকে ঠান্ডা রোগের অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাওয়াবেন। কারণ বাচ্চাগুলোর যদি ব্রুডিং অবস্থায় ঠান্ডা লাগে তাহলে বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন বাচ্চাগুলোর বিভিন্ন রোগবালাই হতে পারে। তবে বাচ্চা মুরগিগুলোকে মা মুরগি যদি সঠিক পরিমাণে তাপ দেয় এক্ষেত্রে বাচ্চাগুলোকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় না, কারণ মা মুরগি সঠিক মাত্রায় তাপমাত্রা বাচ্চাগুলোকে দিয়ে থাকে। দেশি মুরগির কি কি রোগ হয়? সাধারণত দেশি মুরগির রানীক্ষেত, গাম্বুরা, সর্দি এবং রক্ত আমাশয়ের রোগ বিশেষভাবে দেখা যায়। এক্ষেত্রে আপনারা যদি টিকা বা ভ্যাকসিন প্রদান করে থাকেন তাহলে এই রোগগুলো হয় না বললেই চলে। দেশি মুরগির জন্য ঘরের ব্যবস্থাপনা। আপনারা সবসময় দেশি মুরগির ঘর পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন এবং বাতাস যেন চলাফেরা করতে পারে বা খামারে যেন বা মুরগির ঘরে যেন গন্ধ উৎপন্ন না হয়। আপনারা যদি ছেড়ে দিয়ে বা উন্মুক্তভাবে দেশি মুরগি পালন করেন এক্ষেত্রে আপনারা যখন মুরগিগুলোকে ছেড়ে দিবেন অথবা আপনারা যখন মুরগিগুলোকে ঘরে উঠাবেন এই দুই সময় মুরগিগুলোকে খাবার দিলেই হবে। কারণ মুরগিগুলো আমাদের চারপাশে পড়ে থাকা লতা পাতা, ঘাস, পোকামাকড় এবং বাড়ির আশেপাশে উৎকৃষ্ট খাবার কুড়ে খায়, যার ফলে মুরগিগুলোকে দুপুরবেলা খাবার দিতে হয় না। কিন্তু আপনারা যদি বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করতে চান তাহলে আপনারা মুরগিগুলোকে অবশ্যই রেডি ফিড খাওয়াবেন, অথবা আপনারা চাইলে বাসায় সুষম খাবার তৈরি করে মুরগিগুলোকে খাওয়াতে পারেন। এতে করে মুরগিগুলোর দ্রুতই ওজন বৃদ্ধি পায়। পাশাপাশি আপনারা যদি মুরগির ওজন বৃদ্ধি করার জন্য ওজন বৃদ্ধির ঔষধ ব্যবহার করতে চান এক্ষেত্রে আমি আপনাদের বলবো, সাধারণত দেশি মুরগি 40 দিনের পর থেকে একটু দ্রুত বাড়ে। আর আপনারা যদি 40 দিনের পর প্রতি মাসে সপ্তাহে অন্তত 10 দিন বা 7 দিন মুরগিগুলোকে ওজন বৃদ্ধির ঔষধ খাওয়ান তাহলে মুরগিগুলোর ওজন আরোই দ্রুত বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপনারা ওজন বৃদ্ধির ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন প্রোটোমিন। সাধারণত প্রোটোমিন ঔষধ ব্যবহার করার নিয়ম, দিনে শুধুমাত্র একবার এক বেলার পানিতে 1 ml 1 লিটার পানিতে। আর আপনারা যদি প্রতি মাসে প্রোটোমিন ঔষধ 7 থেকে 10 দিন খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো আরও দ্রুতই এদের ওজন বৃদ্ধি পাবে। দেশি মুরগির কোন সময় রোগবালাই বেশি হয়? অক্টোবর থেকে ডিসেম্বর, গরম থেকে শীত, এই সময় মুরগির বেশ কিছু রোগ হতে পারে, বিশেষ করে মুরগির শ্বাসতন্ত্রের রোগ বা রানীক্ষেত রোগ। হঠাৎ করে যখন আবহাওয়া পরিবর্তন হয় তখন মুরগিগুলো আবহাওয়া মানিয়ে নিতে পারে না। আমরা যারা গ্রামে বসবাস করি দেশি মুরগি উন্মুক্তভাবে বা ছেড়ে দিয়ে পালন করি, এক্ষেত্রে আমাদের মুরগিগুলোর বিভিন্ন রোগবালাই হতে পারে, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে। শীতের সময় আমরা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য প্রতি মাসে অন্তত 3 দিন মুরগিগুলোকে রেনামাইসিন ঔষধ খাওয়াবো। এতে করে মুরগিগুলোর শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে
তাহলে রিনামাইসিন সেই জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। পাশাপাশি আমরা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য জিঙ্ক ঔষধ ব্যবহার করব। আর আমরা যদি জিঙ্ক ঔষধ ব্যবহার করি তাহলে মুরগিগুলোর শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হয়, মুরগিগুলোর খাবার রুচি বেড়ে যায়, পাশাপাশি মুরগিগুলোর হজম শক্তিও অনেক বৃদ্ধি পায়। দেশি মুরগি 1 কেজি হতে কতটুকু খাবারের প্রয়োজন? এক্ষেত্রে মুরগিগুলো প্রতি কেজি ওজন হতে 2 কেজি 200 গ্রাম থেকে 2.5 কেজি অবধি খাবার খেয়ে থাকে। আর এক্ষেত্রে মুরগিগুলো যদি এভারেজে 2.5 কেজি খাবার খেয়ে থাকে তাহলে মুরগিগুলোর অনায়াসেই 1 কেজি অবধি ওজন হয়ে থাকে। দেশি মুরগির 1 কেজি ওজন হতে কতদিন সময় লাগে? দেশি মুরগি 1 কেজি ওজন হতে 120 দিন থেকে 140 দিন অবধি লাগতে পারে। তবে জাত উন্নয়নের মাধ্যমে বা দেশি মুরগির সঙ্গে টাইগার মুরগির ক্রস করার মাধ্যমে যে বাচ্চাগুলো উৎপন্ন হয় এই বাচ্চাগুলোর ওজন একটু দ্রুতই বৃদ্ধি পায়। এক্ষেত্রে যদি 90 দিন মুরগিগুলো পালন করা যায় তাহলে মুরগিগুলোর 1 কেজি অবধি ওজন হয়ে থাকে। দেশি মুরগিকে কখন কি ভিটামিন খাওয়াতে হয়? টিকা দেওয়ার সময় মুরগির শরীরে ধকল সৃষ্টি হয়, আর এই ধকল সারাতে মুরগিকে অবশ্যই মাল্টিভিটামিন খাওয়ানো উচিত। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন রেনা WS। এছাড়াও দেশি মুরগিকে কৃমির ওষুধ খাওয়ালে মুরগির শরীরে ধকল সৃষ্টি হয়, আর এই ধকল সারাতে মুরগিকে লিভার টনিক ওষুধ খাওয়াতে হয়। এছাড়াও অসুস্থ মুরগি সুস্থ হওয়ার পর মুরগিগুলোর ওজন পুনরায় বৃদ্ধি করতে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়ানো উচিত। পাশাপাশি মুরগিগুলোর ডিম উৎপাদনের পূর্বে মুরগিগুলোকে ভিটামিন হিসাবে ইসেল ঔষধ খাওয়ানো উচিত। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগির ওজন বৃদ্ধির জন্য সুষম খাবার, সঠিক ব্যবস্থাপনা এবং রোগমুক্ত থাকা সবচেয়ে বেশি জরুরি। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো বিস্তারিত জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সঙ্গে সঙ্গেই উত্তর দিব ইনশাআল্লাহ। দেশি মুরগি প্রাকৃতিকভাবে সুস্থ রাখার পদ্ধতি। আমাদের বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন বাচ্চাগুলোর শরীরে লোম এবং পাখা কম থাকে, যার ফলে বাচ্চাগুলোর হিট উৎপন্ন করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের বাচ্চাগুলোর যদি লোম পাখা কম থাকে আর এ সময় যদি আবহাওয়া ঠান্ডা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা হিটার বাল্ব দিয়ে বাচ্চাগুলোকে হিটের ব্যবস্থা করে দিবেন। মুরগিগুলো বড় হয়ে যখন সঠিকভাবে এদের লোম এবং পাখা গজায় তখন মুরগিগুলো তাদের সঠিক তাপমাত্রা নিজেরাই উৎপন্ন করতে পারে। পাশাপাশি আমরা যদি ছেড়ে দিয়ে মুরগি পালন করি তাহলে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব আমাদের মুরগিগুলো যেন অসুস্থ মুরগির সঙ্গে মেলামেশা না করে, কারণ মুরগির রোগ প্রচুর পরিমাণে ছোঁয়াচে। আর আমাদের মুরগিগুলো যদি অসুস্থ মুরগির সঙ্গে মেলামেশা করে তাহলে আমাদের মুরগিগুলোরও রোগ হওয়ার সম্ভাবনা 90% থাকে। পাশাপাশি আমরা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের বাড়িতে থাকা লেবুর রস এবং কাঁচা হলুদ মুরগিগুলোকে প্রতি মাসে অন্তত 3 দিন খাওয়াবো, কারণ লেবুর রসে এবং হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং মুরগির রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। অনেক সময় আবহাওয়া পরিবর্তনের ফলে মুরগির বিভিন্ন রোগবালাই বা সমস্যা হতে পারে। এক্ষেত্রে আমরা চেষ্টা করব যখন আবহাওয়া পরিবর্তন হয় বা হচ্ছে তখন আমরা মুরগিগুলোকে বিশেষভাবে যত্নে রাখবো, মুরগিগুলোকে মানসম্মত বা প্রোটিনযুক্ত খাবার খাওয়াবো। পাশাপাশি মুরগিগুলোর যেন রোগবালাই না হয় সেজন্য আমরা মুরগির বাসস্থান বিশেষভাবে পরিষ্কার রাখব। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।